والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا وغوثنا وغياثنا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل مولانا محمد وعلى آله تیرے عشق کی بدولت مجھے زندگی ملی ہے میرے موت آئے آقا تیرا ذکر کرتے کرتے اللہم مولانا محمد وعلا آلہ ہے جو زندگانی بقی یہ ارادہ کر لیا ہے میں مروں گا آقا تیرے منکروں سے لڑتے لڑتے اللہم مولانا محمد وعلا آلہ صلاة یا رسول اللہ علیکم سرور کہو کی مالک
सुखन इस पे खत्म कर दिया, खालिक का बंदा, खालिक का बंदा, खल्क़ का आका कहो तुझे सलातुनिया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़क्किरहुम बिअय्यामिल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाना सल्लि व सल्लिम व बारिक अलैहि। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है, कि मेरे क़ब्र से निकाब में है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन। खड़े हैं मुनकिर नकीर सर पर, ना कोई हामी ना कोई यावर। खड़े हैं मुनकिर नकीर सर पर, ना कोई हामी ना कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, कैसा खत मुश्किल जवाब में है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदिन। खुदाए क़ाहर है गज़ब पर, खुले है बदकारियों की दफ्तर। खुदाए क़ाहर है गज़ब पर, खुले है बदकारियों की दफ्तर। बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ब में है। ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন ইকরাম, পর্দানশীল মাসুরা খওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শবে বরাতের এই ভক্ত রজনীগুলোর মধ্যে
আমাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাসূল যে মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন ওই মাসের মধ্যে এসে রাসূলে কায়নাতের উপর কয়েক মারতবা দরুদ সালামের নজরানা পেশ করার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা, যেই নবীর আগমনের কারণে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ যেই নবীকে পাঠিয়ে ওনার ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছে, যেই নবী দুনিয়ার বুকে আগমন করে আল্লাহ কি জিনিসটা মানুষকে শিখিয়েছে, যেই নবী জান্নাত জাহান্নাম শিখিয়েছে, যেই নবী এই শাবানের 15 তারিখ দিনকে বলেছে ভাগ্য রজনী, মানুষের ভাগ্য নির্ধারণ হয় যেই নবীর জবানে পাকে আমরা গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত স্বরূপ আল্লাহ সবে বরাত দিয়েছে। সেই রসুলে কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আগামী শুক্রবার সবে বরাত রাতছে, তা তো জানা আছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শবে বরাতের ফজিলত এবং গুরুত্ব। আমরা আজও আলোচনা করব শবে বরাতকে কেন দেওয়া হয়েছে উম্মতে মুসলিমার কাছে, এবং শবে বরাতের মতো এরকম একটা মহামান্বিত রজনীতেও আল্লাহ এমনও আছে কিছু কিছু বান্দার দোয়া কবুল করেন। জানার দরকার আছে না? যদি আমাদের মধ্যে এই খাসলতগুলা, এই অভ্যাসগুলা থাকে, আজকে বয়ানের মাধ্যমে এই অভ্যাসগুলা পরিত্যাগ করে, কারণ এরকম ভাগ্য রজনী সবসময় আসবে না। আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই, আজকের এই দিনে গত বছর অনেকে ছিল, আজ আমাদের মাঝে নাই। অনেকে নাই, কারণ আজকে আমরা আজকের বয়ান থেকে শিক্ষা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বান্দাদের দোয়া শবে বরাতে পর্যন্ত কবুল হবে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওসিলায় আপনার উম্মতদেরকে কিছু কিছু স্পেশাল দিন দিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাত অথবা লাইলাতুল মুবারাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আরবি মাসকে 12টা স্তরে বিভক্ত করেছি, এক এক মাসকে এক একটা নাম দিয়েছি। আমি একটা মাসকে আপনার রাসূলের মহব্বতে পড়ে আমি যখন আল্লাহ বলেছি রজবুম শাহরুল্লাহ, রজব হচ্ছে আমার মাস, তখন আপনি রাসূল গুনাহগার উম্মতদেরকে ভাগ্য পরিবর্তন করার জন্য, কারো তকদীরের মধ্যে যদি হায়াত কম থাকে হায়াত বাড়িয়ে নেওয়ার জন্য, রিজিক কম থাকলে রিজিক বাড়িয়ে নেওয়ার জন্য, এবং নয় নয় সর্বোপরি সর্বপ্রকার নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজ আসমানে এসে, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয় শবে বরাত যেদিন হবে, বান্দা কে আছো আমার কাছে চাও, কার কি সমস্যা আমি রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করো, আমি আল্লাহ আরজি পেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে দেখুন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে আমার বান্দারা, যারা তোমরা মুসলমান পরিচয় দিচ্ছ, আমার রাসূলের উপর ঈমান এনেছ, তোমরা শুনো, আমি তোমাদের কাছে যে দিনগুলো দিয়েছি, আমি কিছু কিছু দিনের মধ্যে স্পেশাল রহমত দিয়েছি, ওই দিনগুলোর চর্চা তোমরা বেশি বেশি করো। সুবহানাল্লাহ। আল্লাহ এখান থেকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, তাফসীরকারগণ বলছেন আল্লাহর ওই নিয়ামত দেয়া দিনগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন আমি মানুষকে যে নিয়ামতগুলো দিয়ে থাকি,
মানুষ যদি সেই নিয়ামতগুলোর চর্চা করে, সেই নিয়ামতগুলোর উপর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ আমাদেরকে শবে বরাত দিয়েছে, আল্লাহ আমাদেরকে শাবান মাস দিয়েছে ইবাদত করার জন্য, বেশি বেশি নফল রোজা রাখার জন্য, বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য, দান সদকা করার জন্য। আল্লাহ বলেন, আমি যে দিনগুলোর মধ্যে নিয়ামত দিয়েছি, যেই দিনগুলোকে আমি আল্লাহ স্পেশাল রহমত হিসেবে স্বীকৃতি দিয়েছি, তোমরা যদি ওই দিনগুলোর শুকরিয়া জ্ঞাপন করো, ওই দিনগুলোকে আমি যে কারণে স্পেশাল বলেছি, আলাদা অন্য অন্য দিনের উপর মর্যাদা দিয়েছি, তোমরা যখন ওই দিনগুলোকে শুকরিয়া জ্ঞাপন করবা, ওই দিনগুলোর মধ্যে আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করবো। সুবহানাল্লাহ। এগুলা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তুমি যদি আমি যে দিনগুলোর মধ্যে স্পেশাল রহমত দিয়েছি, আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তাদের কাছে যখন আমি আল্লাহর কোন রহমত আসে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আপনার উম্মতদের প্রতি কোন দয়া আসে, তারা এগুলোর জন্য বারংবার করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে শবে বরাত বারবার আসছে না? তাহলে বোঝা যায়, যতবারই শবে বরাত আসবে ততবারই ইবাদত করতে হবে, যতবারই শবে বরাত আসবে ততবারই নফল নামাজ পড়তে হবে, যতবার এই শাবানের চাঁদ উদিত হবে নিজের গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহমুখী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী আলাইহির রাহমাহ বলেন, একটা কিতাব আছে মুকাশাফাতুল কুলুব, উনি ওই কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রাসূল শাবানকে শাবান এজন্য বলেছেন, আমি গত সপ্তাহে বলেছিলাম শাবান মানে হচ্ছে গাছের ডালপালা। হযরত ইমাম গাজ্জালী বলেন, শাবানকে শাবান এজন্য নামকরণ করা হয়েছে, শাবান মানে হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, অর্থাৎ একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার জায়গা। আপনি সারা বছর আল্লাহর নাফরমানির মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করেছেন। হায় হায়, দেখুন আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে মুসলমান বান্দারা, তোমরা দুনিয়া পেয়ে আমি আল্লাহর নিয়ামতগুলো ভুলে গিয়েছো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কত মহব্বত করে মানুষকে ডাকছে। দেখুন, ইযা ক্বিলা লাকুম ইনফিরু, তোমরা আমার কাছ থেকে পলায়ন করছো কেন? এই কথাগুলো কে বলছে? আল্লাহ বলছে সূরা তাওবার মধ্যে। আল্লাহ বলছেন, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তো রহমত দেওয়ার জন্য ডাকছি, আমি আল্লাহ স্পেশাল দিনগুলো দিয়েছি তোমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। কারণ ওই ব্যক্তিকে মুমিন বলা হয়, কারণ আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে আমাদের আল্লাহ একজন। কথা বলেন না? আমাদের আল্লাহ একজন, আমাদের নবীও একজন আছে। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আমাদের পরকাল নাই। পরকাল বিশ্বাস না করলে মুসলমান থাকা যাবে? কারণ ইসলামের অন্যতম ভিত্তি হচ্ছে পরকালকে বিশ্বাস করা। আল্লাহ কি বলছে দেখুন, ইযা ক্বিলা লাকুম ইনফিরু, আমি আল্লাহ তোমাদেরকে তো রহমত দেওয়ার জন্য আমার পথে ডাকছি, তোমরা আমার রহমত থেকে পলায়ন করছো কেন? এগুলোকে বলছে আল্লাহ। আল্লাহ নিজে বলছে, মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর পথ থেকে সরে যাচ্ছে, আল্লাহ ডাকছে, হে বান্দারা, আমি তো তোমাদেরকে আমার পথে এজন্য ডাকছি যাতে তোমরা নিজের জীবনকে সাজিয়ে কবরের মধ্যে যখন আসবা শান্তিতে থাকতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। কারণ দেখুন, আমরা ওয়াজ করছি, আমি আসছি যাচ্ছি, কিংবা বিভিন্ন স্থান থেকে মানুষ ইসলামী জ্ঞান আহরণ করছে,
আল্লাহ বলছে ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হচ্ছে, আমি আল্লাহর পথ থেকে ছেড়ে দিচ্ছে, তাদের উদাহরণ তারা জমিনকে এভাবে আঁকড়ে ধরেছে। আচ্ছা বলুন তো, মুসলমান কি কোন মুসলমান না যেই কোনোদিন সুখ দেখে নাই সেও মারা যাবে, যেই কোনোদিন দুঃখ দেখে নাই সেও মারা যাবে, যে কোনোদিন ইবাদত করে নাই সেও মারা যাবে, যে কোনোদিন আল্লাহ না আল্লাহ কি জিনিস বলে নাই সেও। আপনি নামাজ পড়লেও মারা যাবেন, আমি নামাজ পড়লেও মারা যাব, না পড়লেও। আল্লাহ কি বলছে দেখুন, মানুষকে উদাহরণ দিচ্ছে, আমি তো তোমাদেরকে আমার রহমত দেওয়ার জন্য আমার পথে রাখছি, তোমরা কি করছো? জমিনকে এভাবে আঁকড়ে ধরছো, তোমরা ইচ্ছা করছো তোমরা জমিন থেকে যাবা না। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হে বান্দারা শুনো, তোমরা যদিও বা দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমি আল্লাহর রহমত না নিয়ে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হচ্ছ, তোমরা দুনিয়াকে যেভাবে আঁকড়ে ধরতে চাচ্ছ, বান্দা শুনে রাখো, আমি এমন একটা মুহূর্ত সৃষ্টি করে দিব যেই মুহূর্তের মধ্যে বান্দা তোকে দুনিয়া ছাড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আরো বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। কারণ মানুষ দেখুন সামান্য একটা চাকরি করে আল্লাহকে ভুলে গিয়েছে, সামান্য একটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করছে না, সামান্য একটা রিক্সা চালায় আল্লাহকে ভুলে গিয়েছে, সামান্য একটা বড় চাকরিও করছে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে মানুষকে ডাকছে, হে বান্দারা, আরাদিতুম, তোমরা কি খুশি হয়ে গিয়েছো বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা আমি আল্লাহর কাছে তো শপথ করেছিলাম, আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু সব কিছু আপনার রাস্তায় বিসর্জন দিব, কিন্তু আমি তো তোমাদেরকে অন্যরকম দেখতে পাচ্ছি, তোমরা তো দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি, তোমরা আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছো। নাউযুবিল্লাহ। এই কথাগুলো কে বলছে? আল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় পবিত্র কোরআনে কারীম উল্টিয়ে দেখুন, হাফেজি কোরআন শরীফ উল্টাবেন 10 পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুন্দরভাবে বলছেন মানুষ কেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছে। আল্লাহ বলছেন, তোমরা যেভাবে আখিরাতকে দুনিয়ার সাথে মিলিয়ে ফেলছো, সামান্য একটা কিছু টাকার জন্য তোমরা আল্লাহর পথ ছেড়ে দিচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে ছলনা, তুমি দুনিয়াকে যতই মহব্বত করো দুনিয়া তোমাকে দুনিয়ার বুকে থাকতে দিবে না। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছি, দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া যদি বান্দা ইবাদত করো কবরের মধ্যে আসার পর শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। দুশো সালাতুনিয়া আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ কি বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, আমি যেই দিনগুলোতে নিয়ামত দিয়েছি ওই দিনগুলোর চর্চা করো, ওই দিনগুলোতে আল্লাহর বেশি বেশি ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো, নিজের গুনাহ মাফ চাও। কারণ দুনিয়ার বুকের মধ্যে এমন কোন মানুষ নাই যে ব্যক্তি বলতে পারবে না নবী ছাড়া আমি গুনাহমুক্ত। আল্লাহ যাদেরকে এই দুনিয়াতে পাঠাবেন প্রত্যেককে আল্লাহ কোন একটা কারণে কোন একটা বিষয় দিয়ে হলেও গুনার মধ্যে লিপ্ত এজন্য করা। এজন্য মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়। মানুষ যখন গুনাহ করে আল্লাহর প্রেমে বিভোর হয়ে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আর করব না, তোমার দরবারে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কোনো বান্দা যখন আল্লাহর দরবারে, আল্লাহ যেই দিনগুলোতে রহমত দিয়েছে এই দিনগুলোতে যখন আল্লাহর কাছে কান্না করবে, বান্দা শুনে রাখো, আমি তো বলেছি তোমাদেরকে এই দিনগুলোতে স্পেশাল রহমত দিয়েছি, আমি স্পেশাল রহমতের কারণে আমি আল্লাহ তোদের গুনাহও স্পেশালি ক্ষমা করে দিব। তাহলে এগুলাতে ইবাদত করার দরকার অবশ্যই আছে। এখন দেখুন আমার রাসূল কি বলছেন, আল্লাহ কিভাবে গুনাহ করবেন, গুনাহকে কিভাবে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল বলছেন,
তখনকার যুগে একটি গোত্র ছিল যার নাম ছিল বনি কালব। বনি কালব আরবের গোত্র। ওনাদের বেশি উট ছিল, গরু ছিল, অর্থাৎ এরা মেষ চালক ছিল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শবে বরাতের মধ্যে ইবাদত করবে, শবে বরাতের মধ্যে বসে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাবে, জীবনের গুনাহকে লাঞ্ছিত মনে করে, জীবনের গুনাহকে খেয়াল করে করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলেন আমি ওই বান্দার গুনাহকে এভাবে ক্ষমা করব যেভাবে বনি কালব গোত্রের গরু ছাগলের পশম রয়েছে তার চাইতে বেশি আমি উম্মতে মুসলিমার গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন দেখুন, কিছু কিছু লোকের গুনাহ, কিছু কিছু লোক ইবাদত করবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবে না। তারা আল্লাহর দরবারে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে। আল্লাহ বলে আমি এগুলো ঝুলন্ত অবস্থায় রাখবো, আসমানের সাথে লটকিয়ে রাখবো। যখন বান্দা তুমি কবরের মধ্যে আসবা, তোমার ইসলাহিয়ত না থাকার কারণে, তোমার পরিশুদ্ধতা না থাকার কারণে আমি আল্লাহ ওই ইবাদত যেগুলো আমি যে দিনগুলোতে স্পেশাল রহমত দিয়েছি ওই দিনগুলোতে যদিও ইবাদত করো, আমি আল্লাহ গুলো মুখের মধ্যে ছুঁড়ে মারবো না। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ যদি ইবাদত ছুঁড়ে মারে আমাদের কোনো কিছু করার আছে? আমরা যদি সারা জীবন ইবাদত না করি, আমরা একটা শাবান যেদিনের 15 তারিখ হবে শবে বরাতের দিন আমরা যদি কেউ নামাজ না পড়ি, আমরা একদিনও যদি 5 ওয়াক্ত নামাজও না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলেন, আল্লাহর ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? আমি এগুলো সর্বদা যেদিন আসবে কিভাবে কিভাবে মানুষ কর্তৃপক্ষে যাচ্ছে, আল্লাহ মানুষকে দমক দিচ্ছেন। কাল্লা সাউফা তা'লামুন। বান্দা ডিস্টার্ব করতেছস, দুনিয়ার মুখের মধ্যে আমাকে বলে দিয়েছস, বান্দা কবরে আমি তোকে দেখাবো। আল্লাহ হুমকি দিচ্ছে। আচ্ছা বলুন, আল্লাহ তাকে হুমকি দেয়, তার বাঁচার কোনো রাস্তা আছে? আপনি কোরআন উল্টান না, সূরা তাকাসুর উল্টান না, এগুলো আমি আগামী সপ্তাহে বলবো আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ নিজে হুমকি দিচ্ছে, বান্দা আমি তো তোকে ক্ষমা করার জন্য, রহমত দেওয়ার জন্য, আমি তো তোকে বান্দা মসজিদে রেখেছি, আমি তো তোকে ক্ষমা করার জন্য আমার রসুলের সদকায় শবে বরাত দিয়েছি, আমি ক্ষমা করার জন্য রসুলের সদকায় রমজান দিয়েছি, ঈদ দিয়েছি, কুরবান দিয়েছি। বান্দা গুনাহ যখন ক্ষমা করাইতে পারস নাই, বান্দা কবরে আয়, তোর সাথে আমার দেখা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ ভয় দেখাচ্ছে মানুষকে। আমার কথা যদি বিশ্বাস না করেন, দিয়ে দেখুন সূরা তাকাসুর 30 পারায় দেখুন, আল্লাহ রাসূল বলেন কিছু কিছু মানুষের দোয়া আমি ওই দিন কবুল করবে না আমার আল্লাহ। 1 নম্বর হচ্ছে মুশরিক। মুশরিক মানে যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই যে সমস্ত গুনাহগুলো বুঝে করেছিস না বুঝে করেছিস, বান্দা শুধু একবার আমার দিকে চলে আয়, যে গুনাহটা একবার করেছিস বান্দা আমার কাছে তওবা কর। আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ফিরিয়ে দিলে আমি কার দরবারে যাব? যখন বান্দা এইভাবে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। যদিও বা শবে বরাত হয়, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমাদের আল্লাহ কয়জন? একজন। সেজন্য তকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আরেকটা হচ্ছে মা বাবার নাফরমানি করা। কি করা? কারণ আপনি যদি একটু চিন্তা করেন, মা বাবারা কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে। আপনি যদি প্রবাসীদের দিকে তাকান, তারা তাদের জীবন যৌবন সবগুলো 16 বছর, 17 বছর, 18 বছর প্রবাস জীবনে পার করে দিচ্ছে স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু দেখুন এই সমস্ত নাফরমান এরকম অনেক সন্তান আছে যারা মা বাবাকে দেখাশোনা করে না, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়াতে মা বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম নাই? আল্লাহ বলেন আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের দোয়া শবে বরাত কবুল করব না যে সমস্ত বান্দার উপর তাদের মা বাবা রাজি থাকবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দেখুন, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি
তো তোমাদের উপর মা বাবার সেবা করাকে, মা বাবাকে দেখার মতো দেখাকে আপনি যখন বড় হয়ে যাচ্ছেন বুঝবেন না আপনি নিজে নিজে করতে পেরেছেন। আমি যখন ছোট ছিলাম, আমি যখন কিছুই করতে পারতাম না, আমরা সবাই যখন কিছু করতে পারতাম না, ওই অবস্থায় আমরা মা বাবার উপর নির্ভরশীল ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি ওই সমস্ত বান্দাদের দোয়া সবে বরাত আসলেও কবুল করব না